নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করি, পরীক্ষা আসার মতো। এক্সাম্পল 20 নাম্বারটা সলভ করবো, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 20 বলছে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিয়া আয়তাকার অক্ষ পূর্ব অক্ষের সহিত কত কোণে আবর্তন করিলে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইকুয়াল 0 সমীকরণটি এত আকারে পরিণত হবে। 4x² প্লাস 2y² ইকুয়াল 1 আকারে পরিণত হবে। তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। এখন আমরা ম্যাথটা সলভ করব। ম্যাথ সলভ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে ম্যাথ বুঝতে অসুবিধা হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো এখন আমরা ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 20 নাম্বার। এক্সাম্পল 20টা আমরা সলভ করব। তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া, তাহলে এখন অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করিয়া মূল বিন্দুকে কত বিন্দু বলছে, কত 2 এবং 3 বিন্দুতে স্থানান্তর করিলে, তাহলে অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করিয়া মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিলে এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে এর রূপান্তরিত সমীকরণ, 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে কি 3 যেহেতু এখানে বিন্দু হচ্ছে 2, x এর বিন্দু 2, y এর বিন্দু হচ্ছে 3, তাহলে এখানে x এর জায়গায় হবে x প্লাস 2, এখানে x² বলতে এখানে x প্লাস 2 তারপর হোল স্কয়ার প্লাস 2, x বলতে এখানে x প্লাস 2 আর y বলতে এখানে হবে y প্লাস 3, তারপরে প্লাস 3y² বলতে y প্লাস 3 তার উপরে স্কয়ার মাইনাস 18x, x বলতে এখানে x প্লাস 2 মাইনাস 22y, y বলতে এখানে হবে y প্লাস 3 প্লাস 50 ইকুয়াল 0। এখন আমরা এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 3 আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে ফেলাবো। a বলতে এখানে a স্কয়ার প্লাস সূত্রের 2 আর এখানে আছে 2, তাহলে এখানে 4x প্লাস y² বলতে এখানে হবে 4 প্লাস 2 ইন্টু, এখন এটা দ্বারা আমরা গুণ করব, x দ্বারা প্রথমে আমরা গুণ করব, x এখানে হবে x y তারপরে প্লাস 3x, এবার আমরা 2 দ্বারা গুণ করলে এখানে প্লাস 2y প্লাস 3 দুগুণ 6, তারপরে প্লাস 3 এখানে ঠিক থাকবে। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে ফেলাবো, তাহলে এখানে y² প্লাস 3 দুগুণ 6y প্লাস 9, তারপরে এখানে মাইনাস, এখন 18 দ্বারা আমরা এটাকে গুণ করলে এখানে হবে মাইনাস 18x আর এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস 18 দুগুণ 36, তারপরে আছে মাইনাস 22, তাহলে এখানে হবে মাইনাস
22y, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে 3/66, আর এখানে হবে +50 ইকুয়াল 0। তাহলে এখানে এখন আমরা 3 দ্বারা গুণ করলে এখানে হবে 3x² প্লাস 3×4 12x প্লাস 3×4 12। এখন 2 দ্বারা যদি গুণ করি এখানে হবে 2xy প্লাস 3×3 6x প্লাস 2×2 4y প্লাস 6×2 12 প্লাস। এখন আমরা যদি 3 দ্বারা যদি গুণ করি, এখানে 3 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে 3y² প্লাস 3 6 18y প্লাস 3 লং 27, এখানে হবে -18x, তারপরে হবে -22y, এখানে হবে এখানে হবে 52 ইকুয়াল 0। তাহলে এখানে কীভাবে 52 হলো? 66 থেকে 50 যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে হয় -16 আর -36 যোগ করলে হয় 52, তাহলে এটা ইকুয়াল 0। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে শুধু একটাই 3x² আছে, শুধু এখানে 3x² হবে। এখন আমরা এটা দেখব, এখানে আছে 12x, এখানে আছে 12x, এখানে আছে 6x, তাহলে +18x, আর এখানে আছে -18x, তাহলে এটা কাটা যায়। তারপরে আছে +2xy, তাহলে আমরা +2xy আমরা বসাইলাম। তারপরে আছে আমরা এখন y এর কাজ করব, তাহলে এখানে 4y প্লাস 4y, এখানে +18y, তাহলে এখানে +22y, আর এখানে আছে এখানে হবে 22, এখানে হবে -22y, তাহলে এটা কাটা যায়। তারপরে শুধু আছে +3y² আছে, 3y², এখানে আছে 12 24 আর 27 যোগ করলে হয় 51 থেকে 52 বিয়োগ দিলে এখানে হয় -1, এটা ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন বলছে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করিলে এর একটা সমীকরণ এটা এই আকারে পরিণত হবে। এখন থিটা কোণের কথা বলছে, তাহলে আমরা লিখব আভার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে 2 এর রূপান্তরিত সমীকরণ, তাহলে থিটা কোণে আবর্তন করিলে 2 এর রূপান্তরিত সমীকরণ হবে 3x বলতে এখানে হবে x cos থিটা মাইনাস y sin থিটা, তারপর স্কয়ার। এটা কিভাবে হয় এই অধ্যায়ের প্রথম পেজের মধ্যে দেওয়া আছে, আর আমি এর আগের ভিডিওর মধ্যেও আমি দিয়ে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হবে তারা এর আগের ভিডিও দেখে নিতে পারেন। তাহলে এখানে হবে x cos থিটা প্লাস y sin থিটা, তারপরে আছে +2, x বলতে এখানে x cos থিটা মাইনাস y sin থিটা, আর y বলতে এখানে হবে x sin থিটা প্লাস y cos থিটা, তারপরে আছে প্লাস 3y² বলতে এখানে x sin থিটা প্লাস y cos থিটা, তারপর স্কয়ার -1 ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা থিটা এর মান বের করব। তাহলে থিটা এর মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এটা হচ্ছে x। তাহলে এটা যদি একটা সমীকরণ হয় তাহলে এখানে হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে যদি xy পদ অপসারণ করা যায়,
এক্স ওয়াই পথ অপসারণের জন্য আমরা একটা থিতা কোণের মান বের করতে পারবো। তাহলে ওখান থেকে আমরা থিতা কোণ বের করবো। তাহলে সূত্রটা আমরা এখন লিখবো ওটা। তাহলে আমরা এখন লিখবো, এখন এক্স এবং ওয়াই পথ অপসারণের জন্য এক্স ওয়াই পথ অপসারণের জন্য অপসারণের জন্য tan 2 থিটা ইকুয়াল 2h ভাগ a মাইনাস b। tan 2 থিটা ইকুয়াল 2h ভাগ a মাইনাস b। তাহলে এটা এখান থেকে এক্স ওয়াই পথ অপসারণ করার জন্য এখানে tan 2 থিটা ইকুয়াল 2h ভাগ a মাইনাস b হবে। এখান থেকে আমরা থিতার মান বের করব। তাহলে এখানে কি, এখানে a বলতে এখানে 3, b বলতে এখানে হচ্ছে 3, আর এখানে 2h এক্স ওয়াই, তাহলে h বলতে এখানে 1। তাহলে এখান থেকে আমরা থিতার মান বের করব, বা tan 2 থিটা ইকুয়াল 2 ইন্টু 1 মাইনাস 3 হবে, বা tan 2 থিটা ইকুয়াল এখানে হবে 2 ভাগ 0। তাহলে বা tan 2 থিটা ইকুয়াল 2 দ্বারা tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, যেহেতু এটা একটা অসংজ্ঞায়িত মান, তাহলে এখানে হবে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, এটা একটা অসংজ্ঞায়িত মান। আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে বা এখানে tan কাটা যায়, বা 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এখন আমরা কি পাইলাম, থিতার মান পাইলাম। এখন থিতা এর মান আমরা এখানে বসালে আমরা এই রূপান্তরিত সমীকরণটির মান পাবো। তাহলে এই সমীকরণটির মান আমরা পাবো। এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন থিতা এর মান তিন নম্বর সমীকরণে আমরা বসাবো। তাহলে এখানে হবে 3 বিকামস এখানে হবে 3x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি, তারপরে স্কোয়ার প্লাস 2 এখানে হবে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি ইন্টু এখানে y বলতে এখানে হবে x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি, তারপরে প্লাস 3 এখানে x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল হবে 1। এখানে বা 3 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2, তাহলে এখানে লেখা যায় x ভাগ √2 মাইনাস এখানে y ভাগ sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2, তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু x cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2 মাইনাস y ভাগ √2 সেম ইন্টু x sin 45 ডিগ্রির মান হচ্ছে x ভাগ √2 প্লাস y ভাগ √2, তারপরে এখানে হবে প্লাস 3 ইন্টু 1 ভাগ √2 প্লাস এখানে x ভাগ √2 আর y ভাগ √2, তারপর স্কোয়ার ইকুয়াল 1 হবে, মানে বা 3 ভাগ 2। তাহলে এখানে 3 ভাগ 2 কীভাবে আসলো, এখানে যদি 1 ভাগ √2 যদি কমন নেই, তাহলে 1 ভাগ √2 কমন নিলে এখানে থাকে x মাইনাস ওয়াই আর √2 উপর স্কোয়ার আর x মাইনাস ওয়াই তারপর স্কোয়ার √2, 1 ভাগ √2 উপর স্কোয়ার মানে শুধু 2 হবে, আর এখানে হবে x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস এখান থেকে যদি √2 কমন নেই, 1 ভাগ √2 কমন নেই, আর এখান থেকে যদি আমরা 1 ভাগ √2 কমন নেই, তাহলে 1 ভাগ √2 ইন্টু
1/√2 ইকুয়াল লেখা যায় 1/2। তাহলে 1/2 বলতে এখানে 1, তাহলে এখানে হবে x মাইনাস y ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে এখানে হবে প্লাস, এখানে হবে সেম 3/2 এক্স প্লাস ওয়াই, তার উপর স্কোয়ার ইকুয়াল 1। বা এখন আমরা যদি 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে 3, আর এখানে এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে 3, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে 1। তাহলে বা এখন 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3x স্কোয়ার মাইনাস 3 2 6xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 6xy প্লাস 3y স্কোয়ার, এখানে 1 না, এখানে 2 হবে, ইকুয়াল হবে 2। বা এখানে 3x স্কোয়ার আর 2 স্কোয়ার 5 স্কোয়ার, আর এখানে 3x স্কোয়ার 5 আর 3 এখানে 8 হয়, তাহলে 8x স্কোয়ার, এখানে মাইনাস 6y এখানে প্লাস 6y কাটা যায়, তারপরে এখানে আছে 3x স্কোয়ার, এখানে 3y স্কোয়ার, এখানে মাইনাস 2y স্কোয়ার, তাহলে এখানে শুধু y স্কোয়ার হয়, আর এখানে আছে y স্কোয়ার, তাহলে এখানে হবে প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 2। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে আসে 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 2। বা আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিয়া আয়তাকার অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সহিত 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে প্রদত্ত সমীকরণটি হবে 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 1 আকারে পরিণত হইবে। এটা হচ্ছে অ্যান্সার।